এখানে যে ঘূর্ণিঝড়টা বয়ে গেছিল 7 দিন 8 রাত পর্যন্ত একাধারে একই গতিতে, সেই ঘূর্ণিঝড়টার গতি স্পিড ঘন্টায় কমপক্ষে 6000 মাইল বেগে ছিল। Islamic Voice, follow Islam as your lifestyle. 30 পারা কোরআনে বিভিন্ন নবী রাসূলের ঘটনা আল্লাহ বলেছেন। ওয়াইলা আদিন আখাহুম হুদা, ওয়াইলা সামুদা আখাহুম সালেহা, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, ওয়া আরসালনা মূসা ইলা কাওমিহি। এইভাবে বিভিন্ন নবীর ঘটনা এটা উল্লেখ করার পরে তারা যখন পাপ সীমা লঙ্ঘন করেছিল, কিভাবে আল্লাহ তাদেরকে জাম বানাইছে। জাম বানান বুঝেন? জামেরে কেমনে বানায়? এক ভান্ডের মধ্যে রাখে, নুন মরিচ দিয়া যখন আছাড়ে শুরু করে, জামের দানা দুনা ভেটকাইয়া সব বাইরে যায়। ওয়াম্মা আদুন ফাহুলিকু বিত্তাগিয়া, কারণ আদের এক একটা মানুষ 60 হাত পর্যন্ত লম্বা ছিল। সৌদি আরবের পূর্ব এলাকা, জর্ডানের পশ্চিম এলাকা, পাহাড়, শুধু পাহাড়। এই এলাকার মধ্যে কাউমে সামুদের বাড়িঘর ছিল। সামুদ আল্লাযিনা জাবু সখরাতা বিল ওয়াদ, এই মরু উপত্যকায় পাহাড়ের এখানে পাহাড় কেটে কেটে ওরা বাড়িঘর। ভাই, মানুষ একটা যদি 60 হাত হয়, বাঁশ একটা কোয়াত হয়, খাজুর গাছের বড় একটা কয়াত হয়, এদের জন্য ঘর বানানো কি সোজা কথা? পাহাড়কে কেটে 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 ভিতর থেকে পাথর বাইর করে, তারপরে এটা ডোর, এটা আউটডোর, এরপর একটা হলরুম, তারপর একটা গেস্ট রুম, তারপর একটা বেডরুম। বাইরে ভাই, মাইলের পর মাইল। আজ থেকে 6500 বছর আগে পাথরকে কেটে কেটে এইভাবে তারা বাড়িঘর তৈরি করেছে। নকশা ফুল, গেটের সামনে যেভাবে পাথর কেটে অঙ্কন করেছে, আজকের রাজমিস্ত্রি, আজকের এক্সপার্ট, তারা সেখানে গিয়ে দেখে টেকে বলে আজ থেকে 6000 6500 বছর আগে, যখন শিক্ষা দীক্ষা ছিল না, লেখাপড়া ছিল না, বড় বড় যুগের মানুষেরা এই কঠিন পাথরকে কোন ব্লেড দিয়ে এত চিকন করে, এত সূক্ষ্ম করে কেটেছে। এই যুগে এইভাবে করা তো দূরের কথা, এমন কেসি ব্লেডের কথা আমরা চিন্তাও করতে পারি না। এরপরে ওয়াম্মা আদুন ওয়াম্মা সামুদা ফাহুলিকু বিরিহিস ওয়ামিহি সরসরিন আতিয়া, কামে আদ, তাদের বসতি ছিল বর্তমান সৌদি আরবের পূর্ব দক্ষিণ কোণা। একদিকে ইয়ামন, আরেকদিকে বিশাল মরুভূমি, রাব আল খালি মরুভূমি, আর সামনের দিকে ওমান, আরেকটা গালফ কান্ট্রি, উপসাগরীয় দেশ। এই এলাকায় কাউমে সামুদ বসবাস করত, কাউমে আদের পরে। তারা যখন সীমা লঙ্ঘন করলো, আল্লাহর আইন মানল না, নবীর পাঠানো, আল্লাহর পাঠানো নবীর কথা মানল না, আল্লাহ বলেন ওয়াম্মা সামুদা ফাউলিকু বিরিহিন সরসরিন আতিয়া, কাউমে সামুদকে আমি একটা ঘূর্ণিঝড় দিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলেছি, সাইক্লোন। ইয়াতুফুনা আলাইহিম সাবাতা ইয়ামিন ও সামানিয়া লাইলা হুসুমান, কাউমে সামুদের এলাকার উপর দিয়ে ওই ঘূর্ণিঝড়টা একাধারে 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন হুসুমান, একই গতিতে। আমরা তো দেখি রেডিওতে, টিভিতে বলে নিরাপদ আশ্রয় যাও, নিরাপদ আশ্রয় যাও, ঠিক কিনা বলেন ভাই? ঘূর্ণিঝড়ের সম্ভাবনা 100 মাইল বেগ, 100 মাইল বেগ, সব মেসাকার করে দিতে পারে, এই জন্য সাবধান হও, এরকম বলে না বারবার? কোরআন বলছে কাউমে সামুদের উপরে যে ঘূর্ণিঝড় সাইক্লোনটা আমি পাঠিয়েছিলাম,
সেই সাইক্লোনটা একাধারে 7 দিন 8 রাত হুসুমান একই গতিতে, হাল তারা আলাহম বাকিয়া, 7 রাত 8 দিন অতিক্রম করার পরে সেখানে একটা মানুষও কি জীবিত পেয়েছ? সব মাটির সাথে মিশিয়ে ফেলেছি। বাদশা খালেদ সৌদি আরবের, তার শাসনামলে একদল আমেরিকা, ব্রিটেন, জার্মান, ফ্রান্স, এই 4 দেশের আবহাওয়া বিজ্ঞানী যারা সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ, তাদেরকে দাওয়াত করে সৌদি আরব আনা হলো। আনার পরে তাদেরকে কাউমে সামুদের এই এলাকায় নিয়ে যাওয়া হলো। নিয়ে গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হলো, আজ থেকে 6500 বছর আগে কোরআনে আল্লাহ পাক যে ঘূর্ণিঝড় সাইক্লোনটার কথা বলেছে, কাউমে সামুদকে মাটির সাথে মিশাইছে, পাহাড়কে কিভাবে ছিঁড়ে নিয়ে গেছে, পাথরকে কিভাবে টুকরা করে নিয়ে গেছে। তারা একাধারে 2 মাস সেখানে কম্পিউটার জরিপ করেছে, ঘন্টায় কত মাইল বেগে তুফান হলে পাহাড়কে এইভাবে ছিঁড়ে নিয়ে যেতে পারে, পাথরকে এইভাবে ছিঁড়ে নিয়ে যেতে পারে। এই দীর্ঘদিন জরিপ করার পরে তারা বলছে, কোরআনে বর্ণিত আজ থেকে 6500 বছর আগে এখানে যে ঘূর্ণিঝড়টা বয়ে গেছিল 7 দিন 8 রাত পর্যন্ত একাধারে একই গতিতে, সেই ঘূর্ণিঝড়টার গতি স্পিড ঘন্টায় কমপক্ষে 6000 মাইল বেগে ছিল। এখন তো আল্লাহ বুড়ো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, লাঠিবদ্ধ দিয়ে আনে নাকি আগের মতো আছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি, অনন্ত কোটি 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 বছর আগে তিনি যেমন ছিলেন এখনো, হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। আরেক আয়াতে আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। প্রিয় ভাইয়েরা, যখন আল্লাহ আইন লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ পাইকারি ভাবে কত জনপদ, কামিন কারিয়াতিন আহলাকনাহা, কত বস্তি, কত এলাকা, কত জনপদ আমি এইভাবে গজব দিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলেছি। আজ থেকে 2000 বছর আগে ইটালি ভূমধ্য সাগরের পাড়ে, যেখানে বিশ্ববিয়স আগ্নেয়গিরি ইটালি, সেখানের লোকেরা, শহরটার নাম পাম্পেই, মনে রাখবেন পাম্পেই। সেই শহরের লোকেরা সমকামিতা বুঝেন তো? আজকাল আমাদের ছেলেদেরকে সমাজ বিজ্ঞানের নামে এই নামে সমকামিতা পড়ায়, ঠিক কিনা বলেন? পুরুষে ব্র্যাক বিশ্ববিদ্যালয় এখন আগুন জ্বলতেছে এটা নিয়ে, ঠিক কিনা বলেন? মেয়েরা ছেলের বেশ ধারণ করে, ছেলেরা শরীফ থেকে শরীফা, ঠিক কিনা বলেন? যেই বেটা প্রথমেই নেট জগতে এসে বলেছে, রাত্রে সেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভিসি সেই স্যারকে ফোন করে বলে, আপনার চাকরি শেষ, আগামীকাল থেকে আপনার ইউনিভার্সিটিতে আসবেন না। আজকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খবর নেন, সেটা বন্ধ। ছাত্রছাত্রী সবাই এক কাতারে, এক লাইনে তারা দাঁড়িয়ে গেছে, ইউনিভার্সিটি খুলতে দেব না। বাবার টাকা খরচ করে সমকামিতা শিক্ষার জন্য আমরা এই বিশ্ববিদ্যালয়ে আসি নাই। এমন ছেলেরা বলতেছে, আপনারা একটু নেটে দেখে নেবেন, কারো চুল এই পর্যন্ত, মোস্টস এই পর্যন্ত, কারো চুল এত বড়, এখানে এত বড় খোপা, এগুলা কিন্তু ছেলে। এগুলা পর্যন্ত আজকে ইসলামের পক্ষে যারা, তাদের সাথে এসে লাইনে দাঁড়িয়েছে। তাইলে লক্ষণ ভালো, আপনারা নিরাশ হবেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখানে গেল শরীফা, 6ষ্ঠ শ্রেণীর ইসলাম ধর্ম শিক্ষা। এই বইয়ের মধ্যে ভাই কত মন্দির, কত দেবতা, কত দেবীর মূর্তি।
বইটা আপনারা একটু সংগ্রহ করে দেখবেন।